ওয়েলকাম বন্ধুরা, আমি মিষ্টি আলুর পিঠে তৈরি করছি। মিষ্টি আলুর পিঠেটা গোল গোল করে ভেজে আমি রসে দেব। দেখুন আমি কিভাবে তৈরি করছি, স্কিপ না করে দেখতে থাকুন। এই জন্য একটা গামলায় আমি জল বসিয়েছি। জলটা ফুটলে ওর মধ্যে আমি পাটালি গুড় দেব, দিয়ে ওটা দিয়ে আমি রস বানাবো, গুড়ের শিরা বানাবো। এই গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা আস্তে আস্তে গলে ওটা আঠা আঠা মতো হলে তবে ওটা শিরা তৈরি হবে। এবং এর মধ্যে আমি 4-5টা এলাচ ভালো করে ফাটিয়ে দিয়ে দিয়েছি। ফাটিয়ে নিয়ে এলাচ দিয়ে দিয়েছি। এবার মিষ্টি আলু, দুটো বড় বড় মিষ্টি আলু আমি সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে ওটা ছালটা ছাড়িয়ে নিচ্ছি। এটা খুব টেস্টি লাগে খেতে। আপনারা বানিয়ে দেখবেন, এত নরম তুলতুলে, এত ভালো হয় খেতে। এবার আলুটা পিষে পিষে ভালো করে মাখছি আমি, যাতে একটাও আলুর দানা বা কিছু না থাকে, সেই জন্য ভালো করে মাখতে হবে। এর মধ্যে আমি 4 চামচ ময়দা আর 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ সুজি দিলাম। আবার আরেক চামচ আমার একটু নরম নরম লাগছে, এমনি তো আলুটা সেদ্ধ হলে নরম হয়ে যায়, ওই জন্য আরেক চামচ ময়দা দিলাম, যাতে ওটা ভাজতে আমার সুবিধা হয় এবং খেতেও খুব টেস্টি হয় এটা এরকমভাবে করলে। এবার কড়াইয়ে আমি বসিয়েছি। কড়াইয়ে আমি তেল দিলাম, রিফাইন্ড অয়েল দিলাম। দিয়ে আমি এবার আলুটা গোল গোল করে, 2 হাতে গোল গোল করে আমি তেলে ছাড়বো। এই দেখুন আমি তেলে ছেড়ে দিয়েছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রেসিপি আমার দেখতে পারবেন। লাইক করবেন, শেয়ার, কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন কীরকম লাগলো। দেখুন লাল লাল করে ভেজে আমি এবার এগুলো তুলবো। এগুলো আমার এখন ভাজা হচ্ছে। ভাজা হয়ে গেলে আমি সব রসে দিয়ে দেব। গরম রসে দিলে একদম নরম হয়ে যাবে। আমার আরেকটা গ্যাস বার্নারে রসটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে ভেজে ওই রসের মধ্যে তুলে এগুলো দিয়ে দেব। দেখুন আমি রসে দিয়ে দিয়েছি, কত